বৃহস্পতিবার, আজকে ভাই ফোটা। আর চাটা বসালাম। আজকে চাটা খাই। আজকে কটা বাজে জানো? এখন 11টা বাজে। একটু আগে উঠলাম ঘুম থেকে, ফ্রেশ হলাম। ঘুম তো কাটতেই চাইছে না, ভালো লাগছে না, তাই চাটা খাই আগে। এরও ভালো লাগে হচ্ছে কি দুধ চা দিয়ে বল। লেরও ভাল লাগে দুধ চা দিয়ে। এই যে এদিকে খাচ্ছি চা, আর এদিকে এইটাকে প্রিপেয়ার করে রাখছি। এটাতে দিয়েছি নুন, হলুদ, চিনি। এইটা দিয়েছি রোজ ওয়াটার একটুখানি মানে এই 1 ছিপি মতন দিলাম এইটার। এটা হচ্ছে কেওড়া ওয়াটার দিয়েছি, এই ফোকাস নেই, কেওড়া ওয়াটার দিয়েছি এইটারও 1 ছিপি। আর কিছু দিলাম? আর কিছু দিইনি। এবার এটাকে মাখিয়ে রাখবো ভালো করে। এটাতে আমি ফুড কালার দিই প্রত্যেকবারে, কিন্তু ফুড কালারটা দিলে আমি দেখেছি বড্ড হলুদ হয়ে যায়। আমার ওই হলুদ ভাবটা চাই না, আমি একটু হালকা হালকা হলুদ চাই। ওই কেসারে ভেজানো, মানে দুধে ভেজানো কেসারটা দেয়, বাট আজকে আনা নেই কেসারটা। আমি বলবো আনতে, ওটা ভুলে গেছি বলতে। থাক, এখন বললে আবার সে বলবে আগে বলিস নি একসাথে। থাক, এটাই থাক। হ্যাঁ যাও, এইটা খোলা থাক দরজা, আমি আছি। আর কি বলে, এটাকে এখন মাখিয়ে রাখবো 20 মিনিট, এটা থাকবে। আর আমিও তো কি বলে রেসিপি মেপে কিছু। বাবা, আমার মা এমন ঢেকুর তুলছে, মনে হয় বমি করছে। হ্যাঁ, আমি বলছিলাম যে আমি অত না সাইন্টিফিক্যালি মেপে রেসিপি কারোর ফলো করে করতে পারি না। আমার যেটা নিজের মনে হয় আমি ওটাই করি। এর আগে আমি অনেকবার করেছি। হ্যাঁ, তবে এই চালটাতে আমি একবার করেছিলাম, ওটা একটু ফেনা ফেনা রয়ে গেছিলো, ওটা না শুকায়নি ঠিক করে। মানে জলটা অনেকটা মেপে দিতে হবে ভালো করে। কামিনী আতপ চালে করলে ওটা বেশ, মানে গোবিন্দভোগ চাল আর কি, ওটাতে করলে বেশ ভালো শুকিয়ে যায় ব্যাপারটা। বা টাইমটা দেখিনি, এখন হচ্ছে 11:30 বাজে। 11:40 এটাতে জল দিয়ে বসিয়ে দেবো। হ্যাঁ, আমি অতটা মেপে করতে পারি না। আমি রেসিপি দেখে নিই একটা, দেখার পরে আমার নিজের মতন করে ওটাকে আমি বানিয়ে ফেলি। কারণ রেসিপি ফলো করে করতে গেলে না আমার হয় না, আমার দ্বারা রান্না হয় না। আর কারোরটা দেখে দেখে এক্স্যাক্ট কপি রান্নায় আমি করতে পারি না। ওটা আমি নিজের মতন করে একটুখানি তারকা মেরে দিই, নিজের মতন করে হয়, তারপরে ওটা ভালো হয়। তো রেসিপি তো দেখেছি আমি অনেক জায়গায়, বাসন্তী পোলাও কী করে করে, অনেক অনেক বছর ধরে আর কি দেখে এসেছি। এবার ওটাকে আমি নিজের মতন করে ফেলি একটু। মানে এটাই বলছি। ও আদা দেওয়া হয়নি, আর আদাটা মিশিয়ে দিই তাড়াতাড়ি করে। আর এটাই বলতে চাইছিলাম যে মানে কি কি মেশায় না মেশায় আমার অতটা ভুলে গেছি। আমি অনেক দিন আগে রেসিপি দেখেছিলাম, তো আমার যেটা মনে আছে আর আমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এইগুলো দিলে টেস্টটা একটু ঠিক হবে, ওইগুলো দিয়েই আমি মাখিয়ে রেখে দিলাম। আর এটা আমি জানি যে 20 মিনিট মাখিয়ে রাখতে হয়। আর তারপরে যতটা চাল নিয়েছি ঠিক তার এক্স্যাক্টলি ডাবল কোয়ান্টিটিতে জল নিতে হয়। তো আমাদের চালের কৌটো হচ্ছে এইটাতে মেপে 1.5 কৌটো আমি চাল দিয়েছি, তার মানে 3 কৌটো জল দিতে হবে আমাকে, এইটুখানি আমি জানি। আর আজকে ব্রেকফাস্টে তো এটাই করলাম, চা আর লেরো বিস্কুট। লেরোটা খেতে না, লেরো বলতে কেমন একটা লাগছে, বাট এখানে ওরমই নামই ডাকে এটাকে সবাই, লেরো। আমি তখন আয়শাকে বলছিলাম যে লেরো বিস্কিটটা খেতে শুধু দুধ চায়ের সাথে ভালো লাগে, মানে আমার তো এটা আসলে তাই লাগে, কিন্তু আমি র চায়ের সাথেই খাচ্ছি। ধানি ডাকছে। আমাদের ধানি পাখি নয়, ও হচ্ছে রাজা বাড়ির। কালকে রাত 2টোর সময় ডাকছে, খিদে পেয়েছে, কারণ কালকে সারাদিন তেমন কিছু খাইনি, কারণ ওকে কাজু দেওয়া হয়নি তাই। আর ডেলি ডেলি কাজুটা দেওয়া ঠিক হতো না,
কালকে তারপরে রাত 2টোর সময় কাজও দিলাম, ও খেলো। সে কি হলো, লাভটা কি হলো? সেই সকালবেলা দিয়ে দিলেই হতো, মানে বিকেলে যেমন দিই ওরম দিয়ে দিলেই হতো, রাত 2টোর সময় না দিই। 2টোর সময় লাইট জ্বালিয়ে ওকে কাজু দিলাম, তারপরে জল দিলাম, সেটা খেলো। তারপরে আবার ডাকছিল, আমি বলছি এই আর এখন এত রাতে খাস না। পাখিরা বলো সন্ধ্যাবেলায় খেয়ে ঘুমিয়ে পড়ে, আর আমাদের পাখি রাজা, আমাদের সাথে সাথে জাগবে, আমাদের সাথে সাথে উঠবে। ভোরবেলা তো পাখিরা ওঠে 5টার আগে, ও ওঠে 11টায় আমার সাথে। রাজা এখন খাচ্ছে, রাজা না রানী বাড়ির, তাই তো? আচ্ছা খাও, ডিস্টার্ব করবো না, ও খেয়ে নিক, আর আমি ওটাকে মাখিয়ে রেখে এবারে মাংসর প্রিপারেশনটা করে নিই। আয়সা বলেছিল করবে মাংসটা, বাট ও একটু বেরোলো, ওর কাজ পড়েছে একটা, তাই আমি করিনি। আমি একবার রেসিপিটা দেখে নিই চট করে কেমন করে করে, তারপরে আমি নিজের মতন করে বানাবো, বাট একটু রেসিপিটা দেখে নেওয়া উচিত। যাই করে ফেলি প্রিপারেশনস, কাটাকুটি সব। এখানে পেঁয়াজ কাটলাম, এটা আলাদা করে, এটা এটা হচ্ছে যাবে পেস্টে, আর এটা হচ্ছে ভাজায়। এটা স্যালাডের জন্য, এইটা না টেরা টেরা করে কাটবো, তো ওই জন্য ছুরি দিয়ে কাটবো, এটা রেখে দিয়েছি, শুধু টমেটোটা কেটে রাখলাম। আর মা এখানে একটু হেল্প করে দিচ্ছে আমাকে রসুন ছাড়িয়ে। হ্যাঁ সরু সরুগুলো করো না, মোটা মোটাগুলো আছে দেখো না, আমার সরু সরুগুলো ভালোই লাগে না। আর এটা হচ্ছে আদা কেটে রেখেছি, এটা একসাথে পেস্টে যাবে। আজকে টমেটো যাবে না মাংসে, আজকে দই দিয়ে হবে, ওই জন্য দইটাকে বের করে রেখেছি এটাকে। আর এইদিকে হচ্ছে ভাতটাকে বসিয়ে দিয়েছি, ভাত না সরি পোলাওটাকে বসিয়ে দিয়েছি আর কি। 20 মিনিটের একটা টাইমার দিয়ে রেখেছিলাম, যাতে যেন 20 মিনিটে একদম প্রপার হয়। ওই জন্য, কারণ না শুধু প্রপারের জন্য নয়, আমি তো ভুলে যাব। আমি 20 মিনিট বয়ে করে রেখে দেখবো 1.5 ঘন্টা রেখে দিয়েছি, ভুলেই গেছি বসাতে, ওই জন্য একটা টাইমার দিয়ে রেখেছিলাম। তারপরে এগুলো কাটা হয়ে গেল, এবারে হচ্ছে কি মাংসটা ধোয়া আছে, আর একবার একটুখানি ধুয়ে নিয়ে একটু ঝরিয়ে দিই। আর তারপরে ওইগুলোকে পেস্ট করে ম্যারিনেট করে রাখবো একটু কিছুক্ষণ, বেশিক্ষণ রাখবো না, 10 মিনিট রাখবো। এখন কটা বাজে? 12টা বাজে, 12টা 10-15-এর মধ্যেই বসিয়ে দেবো চিকেনটাকে। পেস্টটা করে নিয়েছি, এতে আছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ। লঙ্কাটা তখন দেখায়নি কিন্তু দিয়েছে, এটাতে দেখো সবুজ সবুজ লাগছে জন্য। এবার এটা হচ্ছে ধোয়া রয়েছে একদম, এটাতে দেবো নুন, দেবো হলুদ, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো মানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিই না, আমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করি, যাতে যেন কালার হয়। আর লঙ্কার গুঁড়ো আমরা ইউজ করি না, শুধু কাঁচা লঙ্কাতেই রান্নাটা হয়। আর তার সাথে আজকে একটু গোলমরিচটা দেবো, ওতে একটু ঝালটা তাহলে হবে। দই দিতে হবে, হ্যাঁ সেটা বলতে ভুলে গেছি। এই এতটা, আর এতটা, আর এতটা। এটা আমি আন্দাজেই দিচ্ছি, হ্যাঁ একদম মেপে ঝেপে কিছুই দিচ্ছি না, একদম আন্দাজে দিচ্ছি জিনিসটা। আর আমি ফোনটাকে একদম এরকম করে ঘুরিয়ে ধরেছি। এটা একটু চাপা দিয়ে রেখেছিলাম, হয়ে এসেছে, এটাকে এবারে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। দেখি তো, ঢাকা দিয়ে একটু রাখতে হবে, তবে এখনও হচ্ছে, এখনও বন্ধ করিনি গ্যাসটা, গ্যাসটা জ্বলছে, জ্বলুক। এবারে এইটা দিয়ে এটা দিয়ে পেস্টটা করে, পেস্ট বলছি ম্যারিনেটটা করে নেব। ম্যারিনেটটা করি। এই যে আমার চিকেন একদম রেডি, এটাকে নামাবো এক্ষুনি। কেমন লাগছে কালারটা? ভালো লাগছে?
আমি ভিডিওটাকে অন না করে কথা বলতে শুরু করে দিই। তখন এইগুলো বললাম, অনেকগুলো কথা বললাম এতক্ষণ, কিন্তু অন করিনি ভিডিও। আসলে আমি ব্যাক ক্যামেরা দিয়ে করি তো যেন বুঝতে পারি না। বললাম যে কী বললাম, হ্যাঁ, ভাইফোঁটা দেওয়ার পরে, খাওয়ার পরে, তারপরে আমরা যে ড্রেস পরেছিলাম ওটা পরে চলে গেছিলাম মাঠে, একটা নাচ শ্যুট করলাম পুরো নাচটা দেখার জন্য। এবার পেজটা চেক করে নিও, হ্যাঁ, ওখানে পেয়ে যাবে। আর কি যেন বলছিলাম, আজকে তো বিসর্জন হওয়ার কথা ছিল, বাট অনেক রাতে বলছিল 10:30 11টার পরে হবে, তাই বললাম অত রাতে আর করতে হবে না, কালকে কর। কালকে করলেও কিন্তু ওই সেম রাতেই হবে, জানি না কী হবে। আর মাকে বরণ করবো কী করে আমার সেটা নিয়ে সমস্যা আছে, কারণ কালকে তো পড়াতে যেতে হবে, কালকে থাকবো না, আজকে বাড়িতে ছিলাম। আর ফাংশন আর খেলাগুলো তো হবে না, ক্যান্সেল হয়ে গেছে, কারণটা কালকে বললামই। আর এখন একটু শুই, এখন বাজে 4:30, আমি একটু ঘুমাই। লেরো হাসি পাচ্ছে, কেমন সাজালো। একটু রেডি হয়ে নিলাম, বেরোই। লাস্ট কখন কথা বললাম? ওই 4:30 বাজে তখন না? তারপরে হ্যাঁ ও পাঁচালি করছে, তারপরে আমি বেরোচ্ছি, ওর হয়ে গেলে তুমি যাও ঘুরে বসো। হ্যাঁ, ওই 4:30 বাজে যখন তখন বললাম ঘুমাবো, কিন্তু ঘুমাইনি। আজকে 5টা অবধি তো বসে বসে ফোন ঘাটলাম, তারপরে 5টা থেকে যে ঘুমিয়েছি তাও নয়, প্রথমে বসে বসে ফোন ঘাটলাম, তারপরে শুয়ে শুয়ে ফোনটা ঘাটলাম, এটাই ডিফারেন্স ছিল। এখন বাজে 4:30। এখন আজকে রান্না কিছু করতে হবে না, কারণ আজকে হচ্ছে রুটিও রয়েছে আর ওটাকে কি বলে, পোলাওও রয়েছে, তাই ওটাই মিলিয়ে মিশিয়ে খেয়ে নেওয়া হবে। আর এখন একটু বেরোই, গিয়ে মাঠে একটু বসি, কারণ আজকেই তো শেষ দিন, কালকে তো বিসর্জন হয়ে যাবে, তখন লাইট অফ হয়ে যাবে, আবার সেই মাঠটা অন্ধকার যেমন থাকে ওরমই হয়ে যাবে। তো আজকে একটু গিয়ে বসি, কিছু হবে না অনুষ্ঠান, বাট গিয়ে একটু বসবো, ভালো লাগবে। তাই এই একটা জামাটা পরে নিচ্ছি। এই জামাটা আজকে মনে হয় সেকেন্ড টাইম পরলাম, কেনার পর থেকে একবারই পরেছিলাম বাস, তারপর আর পরা হয়নি। এটা হচ্ছে একটা 1 পিস ছোট, এই যে এতটুকু। ওই ঘরটাতে না আয়সা পাঁচালি পড়ছে, পুজো দিচ্ছে, তাই জন্য আর ওই ঘরে এখন যাচ্ছি না, দেখাচ্ছি না। ধানি কি রেগে গেছে, ও কি চেল্লাচ্ছে, তোকে দেবো বললাম তো, ও কাজু খাবি বলে চেল্লাচ্ছে এখন, তাই তো? ও মা, আমি মিথ্যা কথা বলছি? তুই কাজু খাবি না? আরে পুজো দিয়ে নিক না, দেবো। পুজোটা হয়ে গেছে, পুজোতে দিয়েছে আজকে কাজু, ওটা ওকে দেবো। ও পুজো খাবে, কাজু খাবে বলেই ও চেল্লাচিল্লি করছে, আমাকে বলছে ভাগ। কালকে রাত 2টোর সময় কাজু খেয়েছে ও, তাই তো? দে তো, দিই ওকে একটু, একটু দেখা তো কেমন লাগছে। আর বাড়ির লক্ষ্মী আজকে লক্ষ্মী সেজে পুজো করেছে, আবার আবার ভালো করে দাঁড়ালো। নতুন রান্নাঘরে নতুন নতুন শাড়ি না, পুরনো শাড়ি পরে নতুন আয়সা দাঁড়িয়ে আছে, নতুন আয়সা। আছি চাপা দিয়ে, হ্যাঁ, ঢাকা দিয়ে, ঝুড়ি চাপা দিয়ে। ওকে এরম করে ভেঙে ভেঙে তো দেবো, পুরোটা তো দেবো না, মানে পুরো মানে পুরোই দেবো, গোটা গোটা দেবো না। আমাদের পাখি ডেলি ডেলি ঝামেলা করে আমাদের সাথে, জানো, আমাদেরকে ধমকায় কাজু খাবে বলে। কালকে দিনই ও ঠিক রাত 2টোর সময় দেখি ওকে এসি চালালে তো ঘরের বাইরে রাখি, ঘরে যখন নিয়ে গেছি দেখি ডাকছে, আমার মা বছর খিদে পেয়েছে, দিলাম তখন কাজু। কি বলছে আবার, এই না ধানিদা, ধানি দি, তোমার কাজু ধরো, তোমাকে দাও, তোমার বাটিতে দিয়া, তোকে জল দিয়ে যাই। এ পাখি তো না, উঠ, জল খাবে না সারাদিন, শুধু কাজু খাবে, খাও। এখন কাউকে চিনবে না। মাঠে ছিলাম বসে অনেকক্ষণ ধরে, আমি তো প্রায় গিয়েছিলাম কখন 7টা 7:30 করে, মনে পড়ছে না। তারপরে ওখানে বসেছিলাম অনেকক্ষণ, এলাম বাড়িতে হচ্ছে তখন 9:45 বাজে। অনেকজন আজকে এসেছিলো প্রায়, তারা মানে কাকিমারা, তারপরে বাচ্চারা ছিল, আমার বয়সী ছিল না, কিন্তু আমি তাও মজা করেছি সবার সাথে,
গল্প আড্ডা একদম জমে গেল। লাস্ট দিনে এসে একদম শেষ আড্ডা যেটাকে বলে ওটা আমরা দিয়ে এলাম আজকে। ওমা দেখো এখন ছেলেরা এসেছে, ছেলেদেরকে তখন খোঁজা হচ্ছিল, মানে গ্রুপের যে ছেলেরা আর কি, তারা ছিল না বলে তাদেরকে ডাকা হচ্ছিল। সিনিয়র কাকুরা এসে ডাকছিল যে কি হবে না হবে, ভাসান কবে হবে। ভাসানের কথা জিজ্ঞেস করেনি, আমাদের অ্যাকচুয়ালি ফাংশন হওয়ার কথা ছিল, তো ওটা কবে হবে ওটাই জিজ্ঞেস করছিল। ওটা তো হবে না, ক্যান্সেল হয়ে গেল। তো একটা কাকু বলছিল যে ক্যান্সেল করার দরকার নেই, হতেই মানে করতেই পারি। বাট তখন ছেলেরা ছিল না, এখন দেখি বসে আছে ওখানে। এলাম, এসে ডিনার করলাম, রুটি খেলাম একটা, আর ঠিক এই কটা পোলাও খেলাম দুপুরে, আর কিছু খাইনি। এই আর কিছু খাইনি বললাম, ওটাই খেলাম, আবার কি খাবো। আর চিকেন কষাটা ছিল আজকে, আসলে গোলবাড়ির চিকেন কষা করেছিলাম জানো তো। তখন যে তোমাদের বলবো যে আমি রেসিপি দেখছিলাম, কেন দেখছিলাম এটা তো বলিনি, নাহলে তো সবাই ভাববে যে চিকেন কষা আবার এমন কি আছে যে আবার রেসিপি দেখতে হচ্ছে। আমি আসলে গোলবাড়ির যে চিকেন কষার রেসিপিটা আছে ওটা দেখছিলাম, ওটাই করেছিলাম। ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। যে কালারটা দেখলে, মানে ফটোতে তো কেমনটা তবু লাগছে, আর সামনাসামনি পুরো কালো যেমন হয় গোলবাড়ির অথেন্টিক টাইপের, ওরকমই হয়েছিল। বাট আমি কিন্তু ওরকম সেম যে রেসিপিটা দেখেছি ওই রেসিপিটা ফলো করিনি, আমি নিজের মতন করেই করেছি। ওরা পেঁয়াজ ভেজে মানে বেরেস্তা, ওটাকে পেস্ট মানে বেরেস্তা করে ওটাকে পেস্ট করে আবার দিয়েছিল, আমি ওসব কিছু করিনি ঝামেলা। হ্যাঁ, নর্মাল যেমন আমি করি ওরকমই করেছি, শুধু ওই চায়ের লিকারটা দিয়ে দিয়েছিলাম। আর কালকে যে পায়েসটা খাচ্ছিলাম মানে লাড্ডুর পায়েস, দেখেছিলাম কি মনে করছে না। তো যাই হোক, লাড্ডুর দিয়ে মা কালকে পায়েস করেছিল, ওটা আজকে বের করে রেখে এলাম, গরম হবে তারপরে খাবো। আর একটা কি বলছিলাম, ও হ্যাঁ, এখন ছাদে এলাম, মাকে তালা দিয়ে এলাম। তালা দিয়ে এই কারণে এলাম কারণ মা একটু ভেতর দিকে ঘুমাচ্ছে, আর এখানে যবে থেকে আমার ফোনটা চুরি গেছে তবে থেকে আর খোলা রাখা যায় না, ওই জন্য। আর নিচের গেটটা খোলা আছে, ওই জন্যই তালাটা মেরে এলাম আমি। একটু ছাদে হাঁটাহাঁটি করি, আর ভিডিওটা এখানেই শেষ করি। আর ভাল লাগছে না, মনটা খারাপ লাগছে। টাটা।